হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 966 ডিভ 3 এর প্রবলেম এ প্রাইমারি টাস্ক। তো প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি একটু স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলি, এখানে একটা ইন্টিজার এন দেয়া আছে যার ফর্ম হচ্ছে 10 টু দি পাওয়ার এক্স, অর্থাৎ আমাদেরকে 10 টু দি পাওয়ার এক্স হয় কিনা সেটা নির্ণয় করতে হবে এন থেকে। এনটা হচ্ছে আমাদের ইনপুট থাকবে এবং আমরা কি 10 টু দি পাওয়ার এক্স তৈরি করতে পারবো কিনা সেটা আমাদেরকে ইয়েস বা নো প্রিন্ট করতে হবে, যেখানে এক্স এর মানটা হবে 2 থেকে বড় অথবা 2 এর সমান। এটাই হচ্ছে আমাদের সিম্পল স্টেটমেন্ট। এখন যদি এক্সাম্পলের দিকে যাই, এখানে 10 টু দি পাওয়ার 5 যেটা আছে এইটা আমাদের ইনপুটে দেওয়া আছে 105 বা 105 হিসেবে। এটাকে আমাদের দেখাতে হবে যে এটা কি 10 টু দি পাওয়ার 5 কিনা। যদি হয়, এটা যদি সত্যি 10 টু দি পাওয়ার 5 তৈরি করতে পারি তাহলে ইয়েস, অন্যথায় নো প্রিন্ট করব। এখানে যেমন আছে 10 টু দি পাওয়ার 19, এটাকে আমাদের ইনপুটে দেওয়া থাকবে 1019 বা 1019। এখন এটাকে আমরা 10 টু দি পাওয়ার 19 তৈরি করতে পারবো কিনা সেটাই আমাদের প্রিন্ট করতে হবে। এখানে যদি কয়েকটা আমি টেস্ট কেস নিয়ে আলোচনা করি, এখানে প্রথম টেস্ট কেসে কি আছে 100টা কি আমরা 10 টু দি পাওয়ার দিয়ে কিছু একটা প্রকাশ করতে পারবো কিনা। যেমন এখানে যদি আমি 100 লিখি, 100 আমরা জানি যেহেতু আমাদের প্রথম দুইটা ভ্যালু অবশ্যই 10 হইতে হবে, কারণ 10 টু দি পাওয়ার তৈরি করতে হবে। যদি এখানে 10 না থাকে তাহলে তো আর পাওয়ার তৈরি করে লাভ নেই। তো এখানে প্রথম দুইটা ভ্যালু অবশ্যই 10 হইতে হবে এবং পরে যতগুলা ভ্যালু থাক সমস্যা নেই, আমাদের পরের ভ্যালুগুলা 2 থেকে বড় অথবা 2 এর সমান হইতে হবে। এখানে যদি আমরা ফর্মটা তৈরি করি এরকম হবে 10 টু দি পাওয়ার 0। এটা কি আমাদের হবে আদৌ? এটা হবে না। কারণ কি, আমাদের বলাই আছে যে পাওয়ারের ভ্যালুটা অবশ্যই মিনিমাম 2 হইতেই হবে, 2 এর থেকে ছোট হলে হবে না। তো এখানে যেহেতু 2 এর থেকে ছোট এবং 0, সেহেতু আমাদের আনসারটা কাজ করবে না বা আমাদের এখানে নো আসবে। তারপরে টেস্ট কেসটা যদি আমি একটু আলোচনা করি, 1010, এটা কি হয় 1010। এটাকে আমরা 10 টু দি পাওয়ার দিয়ে প্রকাশ করতে পারবো কিনা দেখেন। এখানে 10 মানে 10, প্রথমটা রিজার্ভ, আমাদের অবশ্যই এটাই লিখতে হবে। তারপরে যতটুকু ভ্যালু আছে সম্পূর্ণটা হচ্ছে আমাদের পাওয়ার। তাহলে 10 টু দি পাওয়ার 10 মানে কি, আমাদের একটা ভ্যালিড 10 এর পাওয়ার পেয়ে গেছি, এটা একটা ভ্যালিড 10 এর পাওয়ার, তাই এখানে আউটপুট আসবে ইয়েস। তারপরে থার্ড টেস্ট কেস দেখলে 101। তো এখানে 10 টু দি পাওয়ার 1 আছে, 10 টু দি পাওয়ার 1 কিন্তু আমাদের ভ্যালিড না, কারণ আমরা জানি যে পাওয়ারের মান মিনিমাম 2 হইতে হবে। এই যে আমি যদি দেখাই পাওয়ারের মানটা কি হইতে হবে, এই যে 10 টু দি পাওয়ার এক্স, যেখানে এক্স এর মানটা হবে 2 এর থেকে বড় অথবা 2 এর সমান, মানে এটা হচ্ছে পাওয়ারের মান। ওকে, তো আরও একটা টেস্ট কেস যদি দেখি, এই টেস্ট কেসটা 2033। তো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে 10 নাই, এখানে হচ্ছে 20 থাকলে তো আর হবে না, এখানে 10 থাকতে হবে, মাস্ট বি। এবং লাস্ট আরেকটা টেস্ট কেস, খুবই গুরুত্বপূর্ণ টেস্ট কেস, সেটা হলো 1002। এটা কি, এটা আমাদের অবশ্যই প্রথমে 10 আছে এবং লাস্টে কি আছে 0 এবং 2। আমরা কিন্তু একটা ভুল করতে পারবো, সেটা হলো যে আমরা 0-2কে ইন্টিজারে যদি আমরা চিন্তা করি তাহলে এটা কিন্তু শুধু 2 হয়, তাই না। 10 টু দি পাওয়ার 2 হয়ে যায়। তো এটা কিন্তু আমাদের ভ্যালিড, এটা আমাদের ভ্যালিড, কিন্তু এখানে নো আসতেছে আনসার। লাস্ট টেস্ট কেসে নো আসতেছে। নো আসার কারণ কি, যেহেতু আমরা জানি যে আমাদের পাওয়ারের মান 2 অথবা 2 এর থেকে বড় হতে হবে, এটা কিন্তু 2 আছে, তার মানে এটা ভ্যালিড আনসার। তারপরে এখানে নো আসার কারণ কি, সেটা হলো 0-2। তো আমাদেরকে পাওয়ারে যতগুলা আমাদের ভ্যালু থাকবে সবগুলাকেই কনসিডার করতে হবে। শুধু এমন না যে প্রথম 0 আছে, 0টাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। তো এখানে 0কেও কনসিডার করা হয়েছে। তো এখানে যদি 02 থেকে 10 টু দি পাওয়ার 02, তাহলে এটা কিন্তু একটা ভ্যালিড হবে না, আমাদের ভ্যালিড 10 এর পাওয়ার হবে না। তো ভ্যালিড 10 এর পাওয়ারের জন্য অবশ্যই সামনে 0 থাকা যাবে না, তাই না। তো এটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, সিম্পলি যদি আমরা একটু চিন্তা করি কি করলাম। প্রথমে হচ্ছে কি, আমরা দেখব যে আমাদের যে ইন্টিজার ভ্যালুটা দেওয়া আছে এটাকে আমরা স্ট্রিং ফরম্যাটে নিব। প্রথম স্ট্রিং ফরম্যাটে নিয়ে দেখব প্রথম দুইটা ভ্যালু, মানে আমাদের যদি এরকম থাকে 1010, তাহলে আমরা দেখব কি প্রথম দুইটা ভ্যালু কি 1 এবং 0 কিনা, মানে 10 কিনা। প্রথম ভ্যালু 10 কিনা, 10 হওয়ার পর আমরা কি চেক করব যে তার পরবর্তী ভ্যালুটা কি বা তার পরবর্তী ভ্যালুগুলা কীরকম। তো সেটার জন্য আমরা সিম্পল ইফ এলস দিয়ে প্রকাশ করতে পারি। তো আমি যদি একটু কোডে যাই তাহলে আর একটু সিম্পলিফাই হবে।
তো এইখানে আমরা একটা স্ট্রিং হিসাবে ইনপুট নিচ্ছি, আমরা ইন্টিজার হিসাবে না নিয়ে আমাদের কাজের সুবিধার্থে স্ট্রিংটাকে ইনপুট নিয়ে, এবং অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা টেস্ট কেসের জন্যই কিন্তু ইনপুটটা নিতে হবে স্ট্রিং এস। তারপর এস এর সাইজ অবশ্যই 3-এর থেকে বড় অথবা 3-এর সমান হতে হবে। আমরা বুঝতেই পারতেছি এখানে 3 কী কারণে, কারণ এখানে 10-এর পাওয়ার হইতে হবে 10 দুইটা, আরও একটা সংখ্যা তো লাগবে 10⁵ বা 6 বা 7 বা 100 যাই থাকুক, সর্বনিম্ন 3টা ভ্যালু আমাদের লাগবে। এই 3টা ভ্যালু ছাড়া আমরা ভ্যালিড সিকোয়েন্স বা ভ্যালিড 10-এর পাওয়ার তৈরি করতে পারবো না। তো যদি 3-এর থেকে বড় অথবা সমান হয় এস এর সাইজ, তবে কি করব, আমরা 3টা জিনিস চেক করব। প্রথম চেকটা হলো এস অফ 0 এবং এস অফ 1, এই দুইটা মিলে কি 1 এবং 0 মানে 10 হয় কিনা। এস অফ 0-এর মান অবশ্যই 1 হইতে হবে এবং এস অফ 1-এর মান 0 হইতে হবে। 1 আর 0 মানে কি 10, এখানে 10কে বোঝানো হয়েছে যে প্রথম দুইটা ভ্যালু 1 এবং 0 হইতে হবে, মানে 10 হইতে হবে। ভ্যালিড 10-এর পাওয়ার বানানো মানে কি 10 তো থাকতেই হবে। এবং আর দুইটা চেক কি, তারপরে আমরা চেক করব যে এস অফ 2 যেটা আছে, তার মানে 3 নাম্বারটা এস অফ 2 কি 2-এর থেকে বড় অথবা 2-এর সমান কি না, 2-এর থেকে বড় অথবা 2-এর সমান। অন্য আরেকটা কাজ আছে যেটা আমরা অর দিয়ে করেছি, সেটা হলো ওই লাস্ট টেস্ট কেসটা যে দেখলাম যে আমাদের কিন্তু 0-2 থাকতে পারে। এই অবস্থায় আমরা দেখতে পারতেছি যে আমাদের কিন্তু মিনিমাম 4টা ভ্যালু থাকবে এখানে, যে এখানে 4টা ভ্যালু থাকবে। 4টা ভ্যালু থাকার পর আমরা চেক করব যে এস অফ 2 যেটা আছে সেইটা কি আমাদের 0 কিনা, মানে 1 অথবা 1-এর থেকে বেশি হলে সমস্যা নাই। এখানে যদি 1 থাকে তাহলে কোনো প্রবলেম নাই, কারণ 1-এর পরেও কিন্তু আরেকটা ভ্যালু থাকবে, যেহেতু আমাদের সাইজটা হচ্ছে 4, সেক্ষেত্রে আমাদের আর কোনো টেনশন নাই। 1 থাকলেও সমস্যা নাই, কিন্তু যদি 0 থাকে তাহলে কিন্তু নো হবে। তাই 3টা চেক করলাম। কি কি? সর্বপ্রথম আমরা চেক করলাম যে এস অফ 0 এবং এস অফ 1 কি 10 কিনা। যদি 10 হয় দুটা মিলে, তাহলে 10-এর ভ্যালিড 10-এর পাওয়ার হইতে পারে। এবং এস অফ 2 যেটা আছে সেইটা অবশ্যই, মানে এস অফ 2 এর ভ্যালু যেটা আছে সেটা 2 অথবা 2-এর থেকে বড় হতে হবে। আরও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেইটা হলো আমাদের যে এস এর সাইজটা আছে সেটা 4 অথবা তার থেকে বড় যদি হয়, তখন আমরা চেক করব যে তৃতীয় ভ্যালু যেটা আছে, মানে 10-এর পাওয়ারের প্রথম ভ্যালুটা কি 1-এর থেকে বড় অথবা 1 কিনা। 0 আসতে পারে, সেক্ষেত্রে হবে না। যদি হয় তাহলে ইয়েস, অন্যথায় নো। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমি পরবর্তী ভিডিওগুলোতে নেক্সট প্রবলেম নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা এই পর্যন্তই।